ওরে আইসরে সুবল আমার পরাণের ভাই আহাই হরে আইসরে সুবল পরাণের ও সুবলের কি অপরূপ অপরূপ দেখা ও সুবলের কি অপরূপ দেখা হরে কি অপরূপ দেখা দেখি অপরূপ দেখা ও সুবলের কি অপরূপ দেখা ও সুবলের কি অপরূপ দেখা হরে কি অপরূপ দেখা দেখি অপরূপ দেখা কহ দেখি মনে আছে সে কেমনে আরে কহ দেখি মনে আছে সে কেমনে হরে তোমার মরম সকারে সুবল ওরে তোমার মরম সকা আরে তোমার মরম সকারে সুবল তোমার মরম সকা বাইরে যখন হইতে আমি সিঙ্গার সইতে হে আইরে যখন হইতে সিঙ্গার সইতে হে অশুবলের বাজিল মোহন বেনু বাইরে বাজিল মোহন বেনু আইরে বাজিল মোহন বেনু হরে বাজিল মোহন বেনু অশুবল পথের আপদ তোমার বনের বিপদ হরে পথের আপদ বনের বিপদ আমি ভাবিতে ভাবিতে মরি রে সুবল ভাবিতে ভাবিতে মরি আরে ভাবিতে ভাবিতে মরি রে ও সুবল ভাবিতে ভাবিতে মরি হয় আমি ভাবিতে ভাবিতে মরি রে সুবল ভাবিতে ভাবিতে মরি ওরে ভাবিতে ভাবিতে মরি রে সুবল ভাবিতে ভাবিতে মরি অশুবল এতদিন পরে তোমায় পেয়েছি তুমি একবার আমায় খুলে বলো তোমার সখা কেমন আছে বলো সুবল তোমার প্রাণ গোবিন্দ কেমন আছে এমন সময় ও যে কুলের মধ্যে যুগমায়া ছিলেন বাছুরি রূপে সুবলকে ইঙ্গিত করছেন সুবল সাবধান জটিলা কুটিলার বিষম পাহারা তুমি যখন রাধারানীর সাথে কথা বলবে দৈববাণী দিয়ে কথা হচ্ছে ওর সাথে যখন রাধারানীর সাথে তোমার কথা হবে খুব সাবধান জটিলা কুটিলা যেন বুঝতে না পারে তো রাধারানী যে ঘরে বসতি করতো বাবা ওই ঘরে কিন্তু আছে 3 ধরনের ভক্ত মায়েরা রাধারানী যে ঘরে বসতি করতেন ওই ঘরে 3 ধরনের ভক্ত ছিল জানেন কেমন করে রাধারানীর যে স্বামী আয়ান ঘোষ উনি ছিলেন মা কালী ভক্ত রাধারানীর যে শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা তারা ছিলেন রাম ভক্ত আর রাধারানী ছিলেন কৃষ্ণ ভক্ত হরিবল একটা ঘরে যদি 3 ধরনের ভক্ত হয় এই ঘরের জঞ্জাল কোনোদিন ছাড়বে না
তাই ওই যে জটিলা কুটিলা তো রাম ভক্ত সুবলকে যুগমায়া ইঙ্গিত করছে, সুবল খুব সাবধানে কথা বলবে রাধারানীর সাথে, যেন জটিলা কুটিলা বুঝতে না পারে। যেই মাত্র বলেছে বলো সে কেমন আছে, বলছে জানো ও তার লক্ষণে ভালো না, লক্ষণে ভালো না, লক্ষণে ভালো না, লক্ষণে ভালো না, শক্তিশালী পড়ে আছে লক্ষণে ভালো না, শক্তিশালী পরে আছে লক্ষণে ভালো না, রামের ভাই লক্ষণ আর লক্ষণে ভালো না। আরে রামের ভাই লক্ষণ, লক্ষণে ভালো না। আস্তে যেই মাত্র বলেছে তার লক্ষণ ভালো না, কেন বলছে এই কথা? ওই যে শাশুড়ি ননদিনী তো রাম ভক্ত, তোরা মনে করছে হয়তো রামায়ণের কথা তারা বাইবুন আলাপ করছে, হরিবল। আমার তো ইঙ্গিতে বলেছে গোবিন্দের কথা যে তার লক্ষণ ভালো না, হরিবল। সাথে সাথে জটিলা কুটিলা কান থেকে সরে গিয়েছে। যেই মাত্র সরে গিয়েছে এবার বলছে সুবল তুমি একটি কাজ করো, তোমার বেশভূষণ আমারে দাও আর আমার বেশভূষণ তুমি নাও, নিয়ে আমি যাব ওই রাধাকুণ্ড তীরে। এসো এসো ধরো ধরো রাকালেরও বেশ পরো, আরে এসো এসো ধরো ধরো রাকালের বেশ পরো, সাহস করিয়া যাব পথে, আহায় গো সাহস করিয়া যাও পথে, তোমার বেশ আমারে দিয়া নাগরের বেট যাইয়া, আরে তোমার বেশ আমারে দিয়া না করো ধরো যাইয়া, আমি তাকে রন্ধনের সালে, আগো আমি তাকে রন্ধনের সালে। সাথে সাথে বলছে তোমার বেশ আমারে দেও আর আমার বেশ তুমি নেও, আমি রন্ধনের কাজে আছি। এমন সময় রাধারানী কি করছে? আজ রাধারানী ও হায় গো মস্তকে বাম দিল চূড়া হল তার পরিধান পিত পিত দরা গো, ও হায় রে বস্তকে বাদ দিল তুরাং, হরিবল হরিবল। বস্তকে বাদ দিল চূড়াং, আয়া পরিধান পিত পিত দরা গো, ও হো হাজি নুপুর রিল রাঙ্গা পায় পায় গো, ও হায় রে নুপুর পরিল রঙ্গপা, আয়া গো রাধার মো নেরবেশ ও হয় গো রাধার মো নেরবেশ হয় আজি না ডাকিল কুচ হয় দেশ গো, ওরে রাধার মেরো বেশে, হায় রে রাধার মেরো বেশে, না ডাকিল কুচ্ছ বেশ গো, ওরে বিশ্বাসিত হইলা কেশ কিশোরী গো, হরিবল হরিবল। উৎসাদিত হইলা কিশোরী গো, বিশ্বাসিত হইলেন কেশ কিশোরী গো, রে উচ্ছ্বাসিত হইলা কিশোরী গো, হায় গো যদুনাথ দাসে বলায় হয়াজি যদুনাথ দাসে বলে সুবল জানিয়া মনে গো, আরে যদুনাথ দাসে বলে, আরে যদুনাথ দাসে বলে, সুবল জানিল মনে গো, হয়াজি কুলে নিলা নবীন বাসু বাসুরি গো, আরে খুলে দিলা নবীন বাসু সুরি গো, হরে যাই গো আমার রাধা রানী, ওরে যাই গো আমার রাধারানী, হরে যাই গো আমার রাধা রানী, ওরে যাই গো আমার রাধারানী, হরে মুখে করে হরির দানি যাই গো আমার রাধা রানী, ওরে বুকে করে নবীর দনি যাই
আজ সুবল বেশে তো রাধারানী গিয়েছে রাধাকুণ্ড তীরে, হরিব যেই মাত্র গিয়েছে রাধারানী গিয়ে দেখছে কৃষ্ণ ছিল হেদমুখে, এবার বদন তুলিয়া দেখে ওরে কৃষ্ণ ছিল ওরে হে প্রভুকে ওরে বদন তুলিয়া দেখ হয় আমার শুভ গড়িয়া গড়িয়া আইল পারা আরে শুভ গুরিয়া আইল পারা আহা যেই মাত্র দেখেছে আজ সুবল সখাকে রাধারানী গিয়েছে তো সুবল বেশে গোবিন্দ চিনতে পারলো না, গোবিন্দ তো চিনতে পারে নাই, বলছে সুবল রে হরে আজকে নরে হরে প্রাণের সুবল রে আজকে নরে হয় আমার প্রাণের সুবল রে এলো না বাইরে যমুনা দেহে ঘরে আজকে নরে ওরে প্রাণের সুবল আজকে নরে ওরে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে হয় আমি রায় বেঙ্কা হবাই রে হয় আমি বসে আছি মোহনবাসী নিয়াতে ওরে রায় মেরা হাত মোহনবাসী হাতে নিয়ে হরে রায় বেঙ্কায় আমি বসে আছি গা মোহনবাসী নিয়া হাতে ওরে রায় বসে আছি মোহনবাসী হাতে নিয়ে রায়েলো না হরে যমুনাতে ও সুবল রে ও সুবল রে না জানি রাই কি কারণে হরে বিচ্ছেদ ভাবিয়া মনে মান কইরা সে বিনায় পহরা দে ওরে বাইরে সুবল হাইরে না জানি রাই কি কারণে বিচ্ছেদবা বিয়া মনে মান করে রাই বিনায় পদাদে হয় আমি রাই সুখতে থানেতে দিবারে সুবল আমি ওই তুনাতে তারকে দিব রে সুবল হয় আমি পারলাম না রাই হরে মন ভাঙাতে পারলাম না রাই মনে ভাঙাতে রায়েলো না হরে যমুনাতে ওরে আজকে ধরে তাদের সুবল ধরে তাদের সুবল নাই এলো না যমুনাতে আস্তে আজকে নরে প্রাণের সুবল আমার রাই এলো না যমুনাতে। কে বলছে? গোবিন্দ বলছে। আর রাধারানী যে সুবল বেশে গিয়েছে চিনতে পারলো না। রাই আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি যাইতে না পারলাম আমি জটিল আরো পুরী ভাবিয়া চিন্তিয়া গেলাম ওই চন্দ্রের ওই ভবনে তাহারে কহিলাম আমি গিয়া সব বিবরণে। এমন সময় গোবিন্দ বলছে আমার অন্তরে আছে রাধারানী আর তুমি বলছো জ্ঞানদের চন্দ্রাবলী লাগবে না। এত বলে রাধা কুণ্ডে আয়
গো জাম্প দিতে গেল বলি দাদা কুন্ডে জাম্প দিতে গেল হয় আজি বাছুরি পে হরে ফেলিয়া দনি বন্ধু কুলে নিল গো বন্ধু কুলে নিল ও হায়রে বাসুরিতে ইয়াদনি বন্ধু কুলে নিল গো বন্ধু কুলে নিল হরে সুবল বেশে মিলন হলো ওরে সুবল বেশে মিলন হলো হরে সুবল বেশে মিলন হইল ওরে সুবল বেশে মিলন হলো হরে প্রেমানন্দে হরি হরি বলো সুবল বেশে মিলন হইল ওরে প্রেমানন্দ হরি হরি বল সুবল বেশে মিলন হলো আজি সুবল বেশে মিলন হলো ওরে সুবল বেশে মিলন হলো আজি সুবল বেশে মিলন হইল ওরে সুবল বেশে ও মিলন সবাই হলো প্রেমানন্দে হরি বলো সুবল বেশে মিলন হইল ওরে প্রেমানন্দ হরি বল সুবল বেশে মিলন হরে হলো প্রেমানন্দে হরি বলো ওরে সুবল বেশে মিলন হলো হরি বল আজ রাধাকুণ্ড তীরে সুবল বেশে মিলন হলো তো সুবল বেশে মিলন তো হলো ভালো কথা সুবল যে রইল রাধারানীর ঘরে শান্ত হরি বল সুবল লই বাদি বিপদ হবা এখন সুবল কি করছে রন্ধন শালাতে সুবল ভাবে মনে মনে আইরে রতনশালাতে সুবল ভাবে মনে মনে কুণ্ড তীরে বিনোদিনী আছে কৃষ্ণ শোনে আয় গো খুন্ড তীরে বিনোদিনী আছে কৃষ্ণের সনে কুণ্ড তীরে বিনোদিনী আছে কৃষ্ণ শোনে আইরে খুন্ড তীরে বিনোদিনী আছে কৃষ্ণের সনে কুণ্ডলতায় আসিততা কহে শুনয় আই আইরে খুন্ডলতায় আসি কথা কয়ে শুনয় আই কুণ্ডলতায় আসিততা কহে শুনয় আই আইরে খুন্ডলতায় আসি কথা কয়ে শুনয় আই একবার আজ্ঞা করো বধু লইয়া যমুনাতে যাই। আইরে একা করো বদলয়া যমুনাতে যাই আস্তে